আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ মেহেদী হাসান খান, ডিপার্টমেন্ট অফ বায়োকেমিস্ট্রি অ্যান্ড কেমিস্ট্রি, সিলেট ইউনিভার্সিটি। আমাদের অষ্টম যে মাইগ্রেশনের পরে যে ওয়েটিং লিস্ট থেকে যে রেজাল্টটা দিয়ে দিয়েছে। রেজাল্টটা আসলে 2 দিন আগেই আহ, যারা শিক্ষার্থীরা অনলাইন থেকে তোমরা চেক করে জানতে পেরেছো আশা করা যায়। যদি কেউ না জেনে থাকো, আপাতত এই ভিডিও দেখে তোমরা জেনে নিতে পারো যে কি অবস্থা। আমরা তোমাদেরকে যে আগে যে ভিডিওতে আমরা বলেছিলাম যে মোট যে 9টা ইউনিভার্সিটি, তার মধ্যে 3টি ইউনিভার্সিটি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ, শেরেবাংলা ইউনিভার্সিটি এবং গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, এই 3টি ইউনিভার্সিটিতে কোনো সিট খালি নাই। এখন যে সিটগুলি খালি রয়েছে তার মধ্যে শুরুতে আসি আমরা পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। এখানেও পটুয়াখালী সায়েন্স অ্যান্ড ইউনিভার্সিটি যে এগ্রিকালচার ফ্যাকাল্টি, সেখানে কোনো সিট খালি নাই, শুধু 3টি ফ্যাকাল্টিতে এই মুহূর্তে সিট খালি রয়েছে আমরা এখন দেখতে পাচ্ছি। একটা হলো বিএসসি ফিশারিজ। বিএসসি ফিশারিজ টোটাল 36টা সিট খালি। তোমরা যারা রোল নাম্বার দেখতে চাইলে এখানে দেখতে পারো যে তার রোল নাম্বার আছে কিনা, একটু সময় দিচ্ছি। তারপরে আমরা দেখতে পাচ্ছি বিএসসি ইন ভেটেনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমাল হাসবেন্ডারি, সেখানে এখনো 66টা সিট খালি আছে। আরেকে এবার নতুন চালু হয়েছে বিএসসি ব্যাচেলর অফ সায়েন্স ইন মেরিন ফিশারিজ এন্ড ওশনোগ্রাফি, এখানে 30টা সিট খালি ছিল। এই 30টা সিটের মধ্যে 26টা সিট এখনো খালি রয়েছে, 4টা সিট দেখা যাচ্ছে যে ফিল আপ হয়ে গেছে। তো এই হলো পটুয়াখালীর অবস্থা। এবার যদি আমরা আসি ভেটেনারি, চট্টগ্রাম ভেটেনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স ইউনিভার্সিটি, সেখানে শুধুমাত্র ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে 14টা। তাদের যে বাকি যে ফ্যাকাল্টি গুলো ছিল, যেমন ভেটেনারি সায়েন্স, সেটা ফিল আপ হয়ে গেছে। বায়োটেকনোলজি, তারপরে ফিশারিজ, এগুলি সবই ফিল আপ হয়ে গেছে। শুধুমাত্র বিএসসি ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সেখানে এখন আর মাত্র 14টা সিট খালি রয়েছে। এবার আছি আমি সিলেট ইউনিভার্সিটি। সিলেট ইউনিভার্সিটিতে গত যে সপ্তম মাইগ্রেশনে আমরা দেখেছিলাম যে ফিশারিজে অনেকগুলো সিট খালি ছিল, এখন ফিশারিজ পূর্ণ হয়ে গেছে। দেখা যাচ্ছে যে বিএসসি এগ্রিকালচার ইকোনমিক্স, সেখানে 49টা সিট খালি রয়েছে। বিএসসি এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং এ 46টা এবং বায়োটেকনোলজি ইঞ্জিনিয়ারিং এ 6টা। এই হলো মোটামুটি অবস্থা। প্রায় দেখা যাচ্ছে যে 101টা সিট খালি রয়েছে সিলেট ইউনিভার্সিটিতে। আমরা যদি খুলনায় যাই, খুলনায় এগ্রিকালচার ফিল আপ হয়ে গেছে। ভেটেনারি অ্যান্ড অ্যানিমাল হাজবেন্ডারিতে 13টা সিট খালি। বিএসসি ইন ফিশারিজে 19টা, এগ্রিকালচার ইকোনমিক্সে 28টা, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং এ 16টা। যাদের রোল নাম্বার গুলো দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি খুলনা ইউনিভার্সিটিতে। এই হলো খুলনার পরিস্থিতি। নেক্সট এখন যদি আসি আমরা হবিগঞ্জ। হবিগঞ্জ এগ্রিকালচার ইউনিভার্সিটির 3টা ফ্যাকাল্টি, সেখানে এগ্রিকালচারের সিট খালি আছে 14টা, ফিশারিজে 26টা, বিএসসি ভ্যাট সায়েন্স অ্যান্ড অ্যানিমাল হাজবেন্ডারি, সেখানে 18টা সিট খালি। এখন তো মাইগ্রেশন শেষের দিকে, সিটগুলো মোটামুটি ফিল আপ হয়ে যাচ্ছে। এবার যদি আমরা আসি কুড়িগ্রাম এগ্রিকালচার ইউনিভার্সিটিতে, কুড়িগ্রাম এগ্রিকালচার ইউনিভার্সিটিতে বিএসসি ইন এগ্রিকালচারে 22টা, বিএসসি ইন ফিশারিজে 37টা। তো এই হলো মোটামুটি আমরা দেখতে পেলাম সিট খালির অবস্থা। চারিদিকে ঈদের আমেজ, লোকজন বাড়ি চলে যাচ্ছে। ঈদে অনেকে হয়তো বাড়িতে বেড়াতে যাবে, কিন্তু ঈদের আমেজের মধ্যেই তাকে যে ভর্তি কনফার্ম হতে হবে। 24 তারিখ পর্যন্ত সময়, আজকে 22, আর মাত্র 2 দিন সময় আছে। এই 2 দিনের মধ্যেই 10,000 টাকা জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে। অনলাইনে যে প্রথমে তার লগ ইন করে এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে, তারপর ওখানে বলবে যে টাকা কিভাবে জমা দিতে হয়, যেভাবে জমা দেওয়ার কথা বলা হচ্ছে সেভাবে জমা দিতে হবে। দু একজন প্রথম দিনে একটু সমস্যা হচ্ছিল, যেহেতু আসলে হঠাৎ করেই এটা রেজাল্টটা দিয়েছে এবং অনেকেই যে অফিস ছুটি ছিল, যার জন্য শুরুর দিকে লিঙ্কে একটু সমস্যা হচ্ছিল। তারপরে লেখা ছিল যে
ভর্তি যেটা সপ্তম মাইগ্রেশনের পরে যে ভর্তি 19 তারিখের মধ্যে হইতে হবে, মেসেজে ওইখানে ওইটাই ছিল। পরবর্তীতে কারেকশন করে দেওয়া হয়েছে, আসলে টেকনিক্যাল কিছু সমস্যা। তো এখন যে কথাগুলো আলোচনা করবো হলো, একটা হলো যে ভর্তির ব্যাপারে অনেকে আছে যে আমি অন্য জায়গায় ভর্তি হয়েছি, কারণ যদি এখন শেষের দিকে ভর্তি হতে পারবো কি পারবো না। খালি অষ্টম মাইগ্রেশন না, এরপরে যারা নবমে যারা ভর্তি হবে 1 জুন থেকে, তাদের জন্য একই নিউজ। তো সেই ক্ষেত্রে ভর্তির জন্য আমরা এর আগে আরেকটা ওয়েবসাইটে দেখাচ্ছে কত কত টাকা লাগবে, কি কি লাগবে। আর যে ইউনিভার্সিটিতে আমরা ভর্তি হয়েছি আমরা জানি যে আমাদের যে কৃষি গুচ্ছতে ভর্তির তারিখ হলো 10 এবং 11 জুন। তো যার মধ্যে আগে যারা ভর্তি হয়ে গেছে তাদের তো আর কোনো কিছু চিন্তা করতে হবে না, কিন্তু যারা এই যে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং এইভাবে নিয়ে অষ্টম, যারা অষ্টম ওয়েটিং থেকে যারা চান্স পেয়েছে, তো তাদেরকে তো ভর্তি হইতে হবে 10 ও 11 তারিখ। এবং আরেকটা জিনিস একটু জানাই রাখতে চাই, আমারও কিন্তু আমি যখন ভর্তি হয়েছিলাম 1994 সালে, সেটাও 11 জুন ছিল। আমাদের 11-12 তারিখ ছিল, তোমাদের প্রায় কাছাকাছি 10-11 এই হিসাবে অনেক বছর পরে মিল পাওয়া যাচ্ছে। যাই হোক, তো যেটা বলতেছিলাম যে আমাদের ভর্তির জন্য যে কাগজপত্র গুলো, যদি ওই ইউনিভার্সিটি থেকে চাইলে 7 দিনের জন্য চাইলে ভর্তির জন্য, যে ইউনিভার্সিটি আমি গুচ্ছতে বা যে কোনো জায়গায় যদি আমি ভর্তি হয়ে থাকি, কিন্তু আমার আসলে ইচ্ছা হলো কৃষি গুচ্ছতে ভর্তি, চাইলে যে কোনো ইউনিভার্সিটিতে আবেদন করলে 7 দিনের জন্য কিন্তু কাগজপত্র তোলা যায়। 7 দিন বা 1 মাসের জন্য তোলা যায় আসলে। তো সেজন্য আবেদন করে কাগজপত্রগুলো তুলে এখানে ভর্তি কনফার্ম করতে হবে। আর এখানে ভর্তি যদি কনফার্ম করেই ফেলে, তাহলে তো আর অন্য জায়গায় ভর্তির কোনো দরকার নাই, ভর্তি বাতিল করতে পারে। আর যদি কেউ মনে করে যে না আমি এখানে নিশ্চিত না যে আমার এখানেই হবে, কারণ এখন যেটা প্রশ্ন হলো মাইগ্রেশন হবে কি হবে না, আমরা আগেই বলেছি যে যারা কি বলে আগেই যারা ভর্তি হয়ে গেছিল তাদের মাইগ্রেশন হওয়ার সুযোগ কম। যারা ষষ্ঠ এবং সপ্তমে অলরেডি সেটেল হয়ে গেছে তাদের সামনে মাইগ্রেশন হওয়ার সুযোগটা একটু কম। আর যেটা এখন যারা লিস্ট আছে এদের মাইগ্রেশন হতে পারে, যেমন হয়তো ছোট ইউনিভার্সিটি থেকে বড় ইউনিভার্সিটি বা অন্য এক ফ্যাকাল্টি থেকে আরেক ফ্যাকাল্টিতে যেতে পারে। এই জন্য যদি মনে করি যে মাইগ্রেশন হইলে আমি ভর্তি হবো, সেটা আগে পর্যন্ত ভর্তি হয়ে রাখতে পারি। যে কোনোটা কাজ করা যেতে পারে ভর্তির কাগজপত্র জমা দিয়ে, বা কিছু কিছু ক্ষেত্রে তো বলা যায়, কিন্তু সব কাগজ ফটোকপি নিয়ে ভর্তি করাটা কঠিন হবে। ওখানে আবেদন করলে ভর্তি হওয়া যাবে, ওখানে ভর্তি ক্যান্সেল করার দরকার নেই। এরপরে সেল ডাউন হলে যদি আমার কাঙ্ক্ষিত সাবজেক্ট আমি এখানে পাই গেলাম, তাহলে ওইখানে ভর্তি বাতিল করে দিলাম। আর যদি দেখা যাচ্ছে যে এইখানে আমি কাঙ্ক্ষিত সাবজেক্ট পাচ্ছি না, তাহলে এখানে ভর্তি বাতিল করে দেবো। তবে এখানে একটা জিনিস বলে রাখি, আমাদের এখানে কিন্তু ভর্তি বাতিল করলে 10,000 টাকা অতিরিক্ত আরো জমা দিতে হবে। মানে যদি ফাইনাল ভর্তি হয়ে যায়, যারা এখন 10,000 টাকা জমা দিচ্ছে কিন্তু পরে মনে করলো যে আমি ভর্তি হবো না, তার এই 10,000 টাকা তার মাইরে যাবে, তার আর এই 10,000 টাকা ফেরত পাওয়ার কোনো সুযোগ নাই। আর পরে যারা ফাইনালি যারা ভর্তি হবে, তারা যদি আবার ভর্তি বাতিল করতে চায়, তখন কিন্তু তাকে আরো অতিরিক্ত, এই যে ভর্তির টাকা তো আসি, আরো অতিরিক্ত 10,000 টাকা দিয়ে তারপরে ভর্তি ক্যান্সেল করতে হবে। আর হলো এই সার্টিফিকেট সেকেন্ড ইয়ার পর্যন্ত, সার্টিফিকেট বা মার্কশিট মানে অস্থায়ী ভিত্তিতে তোলা যাবে, কিন্তু পার্মানেন্ট তোলা যাবে না। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। আর ভর্তির ফি, কোন ইউনিভার্সিটিতে কত টাকা ফি, কোন ফ্যাকাল্টিতে ফি, এটা আমাদের আরেকটা ভিডিও আছে, সেটা আমরা এখানে আর আলোচনা করছি না। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই সুন্দরভাবে ঈদ উদযাপন করবেন। ঈদের একটা সুবিধা হলো, অন্যান্য যারা আপনাদের বড় ভাই বা বোন যারা অন্য এলাকায় যারা থাকে কৃষি উচ্চতে পড়ে, তারা প্রায় সবাই বাড়িতে যাবে, তাদের সঙ্গে কথা বলতে পারেন ফ্যাকাল্টি সম্বন্ধে বা অন্যান্য জিনিস সম্বন্ধে, ইউনিভার্সিটি সম্বন্ধে জানতে চান, তাদের কাছ থেকে জেনে নিতে পারবেন। আর মোটামুটি আমরা যদি দেখি ফ্যাকাল্টি কৃষি কৃষি শুধুমাত্র কুড়িগ্রাম এবং হবিগঞ্জেই এই গেছে ফ্যাকাল্টি, যেটা কৃষি ফাঁকা আছে, আর বাকি সব জায়গায় কৃষি পূর্ণ হয়ে গেছে। এই অনেকে যেটা দেখা যাচ্ছে আমার পিসি আছে এগ্রি ইকোনমিক্স, এগ্রি ইকোনমিক্স যদি বলি, যেমন কালকে আমাকে একজন লোক প্রশ্ন করছে, সেজন্যই বলছি যে আমি গবেষণা করতে চাই, এগ্রি ইকোনমিক্স পরে সায়েন্সে গবেষণা করা যাবে কিনা। তো আসলে গবেষণার ক্ষেত্রে যদি আমি বলি, প্রত্যেকটা সাবজেক্টেরই গবেষণার জন্য, সেটা ভেটেনারি হোক, এগুলো আছে গবেষণার জন্য স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যানের নলেজ দরকার। আর আমাদের কিন্তু সবারই এই পরিসংখ্যান ডিপার্টমেন্ট, স্ট্যাটিস্টিক্স, এটা কিন্তু আছে এগ্রি ইকোনমিক্স ডিপার্টমেন্টে, এগ্রি ইকোনমিক্স ফ্যাকাল্টিতে। যার জন্য এগ্রি ইকোনমিক্স ফ্যাকাল্টিতে গবেষণা করা যাবে না তা না, গবেষণা করা যাবে। আর ওই যে মাইক্রোবায়োলজি বা বায়োকেমিস্ট্রি বা অন্য যে সমস্ত কোর বায়োলজিক্যাল সায়েন্স যদি গবেষণা করতে চাই, ইনডাইরেক্টলি করা যাবে। অর্থাৎ কেউ গবেষণা করলো, সেখানে আমি স্ট্যাটিস্টিশিয়ান হিসেবে তাকে আমি সাহায্য করতে পারি। আর আমাদের যতই গবেষণা করি, মূল উদ্দেশ্য তো অর্থনৈতিক উন্নতি, তাই না? আমার অর্থনৈতিক ক্ষতি হয়, আমার একটা জিনিস গবেষণা করলাম, কিছু ক্ষতি হইলো, তাহলে তো লাভ নাই। আপনি ভেটেনারি পড়েন, কৃষি পড়েন, ফিশারিজ পড়েন,
মেন জিনিস হলো অর্থনীতি উন্নত। আর অর্থনীতি উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে এগ্রি ইকোনমিক্স এর শিক্ষার্থীরা। আর এগ্রি ইঞ্জিনিয়ারিং যারা, তারা কৃষি মেকানাইজ, যেমন যে এখন হাওরে ধান কাটতে সমস্যা হচ্ছে, তো দেখা যাচ্ছে যে পানি বেশি হচ্ছে, পানি থাকতে অবস্থায় তারা ধান কাটার মেশিনের ব্যবস্থা করছে, ধান মাড়াই করা মেশিন, জমি চাষ করা মেশিন, এই বিভিন্ন মেশিন মেকানাইজ, কৃষি মেকানাইজেশনে এগ্রি ইঞ্জিনিয়ারিং এর ভূমিকা আছে। তো বায়োটেকনোলজি তো বিভিন্ন জায়গায় আজকে যে বিভিন্ন রকম সমস্যা, এই সমস্যাগুলো সমাধান করার জন্য বায়োটেকনোলজিরাও কাজ করে যাচ্ছে। যাই হোক, তা আপনারা যেখানে চান্স পেয়েছেন আপনাদেরকে স্বাগতম। খুব দ্রুত ডিসিশন নিতে হবে। এবং যারা এখনো ওয়েটিং এ আছে আরো পরের দিকে, আমরা তো মোটামুটি 5,600-র মতন এখানে মোটামুটি লিস্ট দেখা যাচ্ছে। আর এরপরে এরা যদি ভর্তি হয়ে যায়, দেখা যাবে যে তারপরে হয়তো বা আরো 400-র মতন হয়তো বা নেক্সট ওয়েটিং এ ডাকতে পারে, বা 400-500। আমি জানি না কখনো বিজ্ঞপ্তি দিবে কিনা, এখনো কোনো ডিসিশন হয় না। আপাতত আমরা নবম মাইগ্রেশন নিয়েই আমরা মানে আশাবাদী। তো সেই হিসাবে দেখা যাচ্ছে 6,000 পর্যন্ত বা 6,100-200 পর্যন্ত আপাতত যাইতে পারে। যারা 7,000-এর দিকে আছেন তাদের জন্য এই মুহূর্তে কোনো সুসংবাদ দেওয়া যাচ্ছে না, তবে আর একটু অপেক্ষা করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। যদি এখান থেকে ভর্তি হয়ে যায় তাহলে তো আর সুযোগ নাই। আর যদি এখান থেকে ভর্তি কম হয়, সেক্ষেত্রে হয়তো ওখানে ভর্তির সুযোগ থাকবে। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।